মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে তখন মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। চেয়ে চেয়ে তোমরা দেখবা মৃত্যু পথযাত্রীকে, তোমাদের চেয়ে আমি তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে আমি আল্লাহ, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। মৃত্যু পথযাত্রীকে তোমরা কিছুতেই আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে, ওয়া কিলা মান রাক, আশেপাশে থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, ডাকা হবে এমন। মৃত্যু পথযাত্রীর তাকে বাঁচানোর জন্য মানুষ ডাক্তার খুঁজবে, কবিরাজ খুঁজবে। আল্লাহ বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক। মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তার বিশ্বাস হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যু পথযাত্রীকে বাঁচানো সম্ভব না। অনেক সময় আমরা কি করি, কেউ মারা যাওয়ার পরে আমরা বলি 10 মিনিট আগে অ্যাম্বুলেন্সটা আনলে ভালো হইতো। মানে কি, প্রথমে আমরা আলোচনা শুনবো মৃত্যু সম্পর্কে, দ্বিতীয় আলোচনা শুনবো মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে, তৃতীয় আলোচনা শুনবো কবর সম্পর্কে, চতুর্থ আলোচনা হাসর সম্পর্কে, এরপরে সর্বশেষ হাসরের ময়দান থেকে দুইটা গ্রুপ হবে, একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। এইভাবে আলোচনাটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো জাহান্নাম জান্নাত ফায়সালার আগে দুনিয়ার জীবন এটা কাটানোর পর আমাদের একদিন মৃত্যু চলে আসবে। দুনিয়াতে আমরা কেন আসলাম যদি মৃত্যু বরণ করতেই হয়? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন,